আমি সৈয়দ মাসুক কথা বলা ছেড়ে দেব অনলাইন সোশ্যাল মিডিয়ায় যদি বিএনপি পিআর এর মধ্যে নির্বাচন না আসে। বিএনপি এই পিআর এর অধীনে নির্বাচন করবে 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 এবং দেশের আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে। চেষ্টা আর 10 জন মন্ত্রী বাগা বাগা মন্ত্রী খাঁচায় আছে, ওই 12 জনকে না লটকাইয়া ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে নির্বাচন দিবে না। আর ওই 12 জনকে লটকাইতে 12 বছর লাগলে ডক্টর মোহাম্মদ ইউনূসই 12 বছর থাকবে। এই পিআর পদ্ধতি ডক্টর মোহাম্মদ ইউনূসের পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের পদ্ধতি। এই নিজের পদ্ধতিকেই এনসিপি জামাত তাদেরকে জানিয়ে দিয়েছে, আপনারা মাঠে আন্দোলন করবেন, আমি বাস্তবায়ন করব। কথা ক্লিয়ার। দর্শক, আপনারা অবগত আছেন দীর্ঘদিন যাবৎ জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক চলছে। সেই বৈঠকে যদিও বিএনপি অনেক জায়গায় একমত ছিল না, কিন্তু জাতির সাথে তারা একমত হয়েছে। যেমন প্রধানমন্ত্রী 2 বার বেশি হতে পারবে না, পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার অবশেষে একমত হয়েছে। কিন্তু বিএনপি একটি বিষয় একমত হতে পারতেছে না এবং তারা কঠোর অবস্থানে গিয়েছে, তারা এটি একমত হবে যেটা পিআর পদ্ধতি। দর্শক, পিআর পদ্ধতি এবং সকল বিষয়ে একমত না হওয়া নিয়ে সালাউদ্দিন সাহেব বলে দিয়েছেন সকল বিষয় যদি একমত হতেই হয় তাহলে আমাদেরকে ডেকেছেন কেন। অর্থাৎ তারা মোটামুটি এটা নিয়ে বেশ ভালো একটা উদ্বেগ প্রকাশ করেছে। তো জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠককে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন একজন রাজনৈতিক আলোচক এবং বিশ্লেষক, এবং তিনি সেখানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন যে কেন বিএনপি পিআর পদ্ধতি একমত হচ্ছে না, পিআর পদ্ধতি বিএনপিকে আসলে হবে কিনা, বা এমনও হতে পারে বিএনপিকে পিআর পদ্ধতি মানতে সরকার বাধ্য করবে। সরকার কিভাবে বাধ্য করবে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। এখন দেখা দিবে। কোন কোন মহল বুঝে কিংবা না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে, কারণ হাসিনা চায় না নির্বাচন হোক। বুধবার 2রা জুলাই দুপুরে নারায়ণগঞ্জের অভ্যুত্থানে শহীদদের স্মরণে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, নির্যাতনের কারণে বেগম জিয়ার পুত্র কুকু মৃত্যুবরণ করেছে। সৌরতন্ত্রের পতন মানে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্র ফিরে আসবে মানে একটি নির্বাচন। গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই। তিনি আরো বলেন, কেউ কেউ বলছে এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় আনার জন্য গণ অভ্যুত্থান হয়নি। সৌরতন্ত্রের পতন হলে গণতন্ত্র আসবে। গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন করে যে কোনো দল ক্ষমতায় আসতে পারে। একটা দল কেন, যে কেউ দেশবাসীর যাকে ভোট দেবে সে আসবে। তরুণদের দল এনসিপি কে ভোট দিলে তারাই ক্ষমতায় আসবে। মানুষ ভোট না দিলে এনসিপি আসবে কিভাবে, অন্য দল আসবে কিভাবে? শামসুজ্জামান দুদু বলেন, গত 100 বছরে এমন ভাবে কোন পলাতক ব্যক্তি ইতিহাসে নাই। শেখ হাসিনা যেভাবে পালিয়েছে তার তো লজ্জা ছাদ থেকে ঝাঁপ দেওয়া উচিত। তার লজ্জায় ছাদ থেকে ঝাঁপ দেওয়া উচিত। দেশ নেত্রী বলেছে যে কোনো ভাবে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে, গণতন্ত্র রক্ষা করতে হলে বিভেদ করা যাবে না। বেগম খালেদা জিয়ার উদাহরণ টেনেছেন শামসুজ্জামান দুদুভাই। দুদুভাইকে সর্বশেষ স্যালুট জানাই। প্রথম দিকে উনি বলেছেন যে কথাটা, সেটা বলছেন যারা বলছে পিআর অমুক তমুক তারা আসলে নির্বাচন চায় না। শামসুজ্জামান দুদুভাইয়ের প্রথম দিকের কথাটা, হেডলাইনটা হলো, এটা ইত্তেফাক থেকে আমি বলছি, যে পিআর অমুক তমুক। আচ্ছা, পিআর পদ্ধতিকে অমুক তমুক কারা কি বলছে এভাবে বলা যাবে? যেরকমটা শামসুজ্জামান দুদুভাই আরেকবার বলেছিল, আজহারি টাজহারি নাকি একজন আছে ওয়াজে কি বলছে, আপনাদের খেয়াল আছে কিনা? বাংলাদেশের আজহারি মিজানুর রহমান আজহারি একজনই আজহারি। আজহারি বললেই চলে যা মানুষ মিজানুর রহমান আজহারির কাছে। সেই আজহারিকেই উনি চিনে না বলেছিলেন এই শামসুজ্জামান দুদুভাই। উনি ওই জায়গা থেকেই শুরু হয়েছিল। আজহারি কি বলেছিল? এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই কারণে আজহারি কোন দলের নাম তখন বলে নাই, কিন্তু শামসুজ্জামান দুদুভাই সেটাকে নিজের উপরে নিয়ে বলেছিলেন আজহারি টাজহারি নাকি একজন আছে, সে নাকি কি বলছে। সেই সময়ে উনি ওটা বলছেন। আর আজকে যখন পিআর পদ্ধতির জন্য বিএনপি ছাড়া
বাকি সবকটা রাজনৈতিক দল পিআর পদ্ধতির জন্য দুপায়ে দাঁড়িয়েছে এবং পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা এখন 0%-এ চলে যাচ্ছে ডে বাই ডে। কারণ এর আগে বিএনপি যেই গুলাতে দ্বিমত করেছিল এর ম্যাক্সিমাম গুলাতে আবার বিএনপি ঐক্যমত কমিটির সাথে নিজেরা ঐক্যমতে আসছেন। তাহলে বিএনপি সর্বপ্রথমে না বলে তারপরে আবার বিএনপি হা বলে কিন্তু যুক্ত হয়ে যান। এখন যে পিআর টিআর অমুক তমুক বলছে সেই পিআর টিআর অমুক তমুকের ভিতরে এসেই কিন্তু বিএনপি নির্বাচন করবে। বিএনপি এই পিআরে এসেই আমি সৈয়দ মাসুক আজকে 2রা জুলাই বাংলাদেশ সময় রাত 12টা 5 মিনিট, লন্ডন সময় সন্ধ্যা 5 মিনিট বললাম আমি সৈয়দ মাসুক কথা বলা ছেড়ে দেব অনলাইন সোশ্যাল মিডিয়ায় যদি বিএনপি পিআর এর মধ্যে নির্বাচন না আসে। বিএনপি এই পিআর এর অধীনে নির্বাচন করবে 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 এবং দেশের আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে। আমি এই কথাটা আজকে আপনাদেরকে বলে দিলাম, নিজের বুকে হাত রেখে সাহস রেখে বলে দিলাম। এই পর্যন্ত রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 11 মাস নয় 11 মাস হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যতটুকু আমরা চিনতে পেরেছি। আর 12 মাস হতে বাকি আছে কয়দিন? 1 মাস 6 দিন। 1 মাস 6 দিন পরে 8ই আগস্ট আসবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেই প্রায় 11 মাসে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যতটুকু চিনতে পেরেছি, যা বলেছে তা করেছে, যা বলে একবার তা করে তিনি শেখ হাসিনাকে ঝুলাবে। শেখ হাসিনাকে হয়তো বলতে পারেন ঝুলাবে কিভাবে, সে তো দিল্লি আছে। হ্যাঁ, দিল্লি থেকে আনা পর্যন্ত তার ট্রায়াল থাকবে, কিন্তু খাঁচার ভিতরে এখন যে শেখ হাসিনার সাথী সঙ্গীরা আছে 12 জন আছে, 10 জন মন্ত্রী, 2 জন হাসিনার উপদেষ্টা, 12 জন। কে 2 জন উপদেষ্টা? সালমান এফ রহমান আর তৌফিক এলাহি, এই 2 জন কি হাসিনার উপদেষ্টা। আর 10 জন মন্ত্রী, বাগা বাগা মন্ত্রী খাঁচায় আছে। ওই 12 জনকে না লটকাইয়া ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে নির্বাচন দিবে না। আর ওই 12 জনকে লটকাইতে 12 বছর লাগলে ডক্টর মোহাম্মদ ইউনূসই 12 বছর থাকবে। এই কথা সত্য কি মিথ্যা, এটার জন্য আমি আপনাদেরকে আজকে নিজের সাহস থেকে বললাম যে কেটিভি 24-এ অনলাইনে এসে কথা বলা বন্ধ করে দেব। পিআর ছাড়া বাংলাদেশে নির্বাচন কেউ করতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যানের বাইরে আপনি যত নাচবেন ঠ্যাং ভেঙে যাবে, হাত ভেঙে যাবে, আপনার নাচায় আপনি নিজে নাচবেন, বাস্তবে কোনো কিছুই করতে পারবেন না। একটা পশমও ডক্টর মোহাম্মদ ইউনূসের নাড়তে পারবেন না। সে যে সিদ্ধান্ত নেয়, সে যে চিন্তা করে জাতির জন্য, তার সেই শেষ বয়সে তার সিদ্ধান্তের বাইরে সে যায় নাই এবং যাবে না, এবং যাবে না। এই পিআর পদ্ধতি জামাতের না, এই পিআর পদ্ধতি চরমোনাইন না, এই পিআর পদ্ধতি ইসলামী দলগুলার না, এই পিআর পদ্ধতি ডক্টর মোহাম্মদ ইউনূসের পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের পদ্ধতি। এই নিজের পদ্ধতিকেই এনসিপি, জামাত তাদেরকে জানিয়ে দিয়েছে আপনারা মাঠে আন্দোলন করবেন, আমি বাস্তবায়ন করব। কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। এনসিপি জামাতকে উনি বলে দিয়েছে আপনারা মাঠে এটা চাবেন, বাস্তবায়নের দায়িত্ব আমার। আমার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কথাটা যে না বুঝে, আমার মনে হয় সে মায়ের পেটে আছে, দুনিয়ায় আসে নাই এখনো, দুনিয়ায় এখনো আসে নাই। আমার সাথে বিএনপি যেই ভাইয়েরা বোনেরা করেন তারা দুঃখ পাবেন, কিন্তু বাস্তব সত্য কথা বলাটা আমি পছন্দ করি। যেটার জন্য 7 দিন পরে কানবেন, আজকা এটা কায়দা ফেলেন, আজকাই কান্না শেষ করে ফেলেন। 7 দিন পরে কাদার তো দরকার নাই। 7 দিন পরে নম নম কইরা হো হো কইরা জি হুজুর কইরা যাবেন। বিএনপি কে এইভাবে তলে তলে ফালাচ্ছেন। কই ইশরাককে মেয়র করলেন না কি লেগা? ইশরাক মেয়র না কেন এখন বলেন আপনারা? আপনারা তো মেয়র একেবারে ডিক্লার দিয়া, সাইনবোর্ড দিয়া মাননীয় মেয়র লেখা ফেলছিলেন। এখন কেন লন্ডন মিটিং এর পরে ইশরাক আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকে গেল?
এই দাবি আপনারা পূরণ করতে পারবেন না। শুধু শুধু এই দুদু ভাইয়ের মতন লোক কয়দিন পর পর পেশাব কইরা বাসায় দিবে, ঢাকা শহর পেশাব করবে, বঙ্গোপসাগরকে পড়বেন। এর আগে কইছে আজহারি টাজহারি কে জিনিস, আজকা বলছে যারা বলছে পিয়ার অমুক তমুক, তারা আসলে নির্বাচন চায় না। আচ্ছা, পিয়ার এর সাথে অমুক তমুক কি বলবেন উনি সরাসরি? জামাত, চরমুনাই, এনসিপি এরা পিয়ার বলছে, আপনি অমুক তমুক বলার মানিটা কি? আপনার হেডেম এত হয়ে গেছে যে আপনার যদি এতই হেডেম হয় তো পিয়ারে আসলে আপনার সমস্যা কি? আপনার দলকে যদি মানুষ 60% ভোট দেয়, বাংলাদেশের মানুষ, আপনি 180টা সিট পাবেন। 60% পাইলে আপনি 180টা সিট পাবেন। 180 থেকে আপনি পেয়ে যাবেন মানে উচ্চ কক্ষে সবার উপরে, মহিলাদের সবার উপরে আপনি সরকার গঠন করবেন। পিয়ার আসতে আপনার সমস্যা কি? এই কথা যদি এখন আমরা বলি তাহলে বাসুরের নাম মুখে নিতে চায় না অনেকে এটা পছন্দ করবে না। মাসুক ভাই মনে হয় দালালি করে এনসিপির, মাসুক ভাই মনে হয় দালালি করে জামাতের, মাসুক ভাই মনে হয় দালালি করে হেফাজতের, মাসুক ভাই মনে হয় দালালি করে মানে কি বলে ওই যে চরমুনায়। আরে ভাই, দালালি করার জন্য মিয়া 33 বছর লন্ডন থাকি, কার দালালি আমি করবো? আমার দালালি করবে তারা, আমি কেন তারার দালালি করব? আমার দালালি তো তারা কইরা কোলাতে পারবে না, আমি কেন দালাল হব আরেকজনের? আমার কি মানে থাকা খাওয়া পড়া এটার জন্য তাদের কাছে যাইতে হবে? আমি তো আল্লাহর রহমতে নিজের বাড়িতে নিজের অফিসে বসে আপনাদের সাথে কথা বলতাছি। 33 বছর থাকি বিদেশে, 33 বছরে আমি আমার জায়গায় তো আমি নিজেকে স্বয়ংসম্পূর্ণ করে নিয়েছি। করে নিয়ে এই যে চাকরি করে এসে এখন লাইভে আসলাম, চাকরিও করি পোস্ট অফিসে। সকালে বড় মেয়েকে নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার বড় মেয়ে লন্ডন কিং কলেজ থেকে এই মে মাসে অনার্স শেষ করেছে বায়োমেডিক্যাল সায়েন্সে, এবং বাংলাদেশের নিপা ভাইরাসের উপর গবেষণার জন্য সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটি স্পেশাল গবেষণার জন্য সে 2 মাসের একটা স্কলারশিপ পেয়েছে। আজকে সকালে তাকে দিয়ে এসে চাকরি করলাম, চাকরি করে আসে এখন লাইভ করছি। আমরা এখানে বেকার না, আমরা বেকার বসে ঘুমাই না। আর আমাদের ছেলে মেয়ে বাংলাদেশে গিয়ে আপনাদের কলা আর চুইংগাম খাতে যাবে না, কারো জায়গা জমি দখল করতে যাবে না। তারা ইনশাল্লাহ এখান থেকে বাংলাদেশকে হেল্প করবে। এখান থেকে যতটুকু পারি আমি হেল্প করব। আমি কি আনতে যাব বাংলাদেশ থেকে? কি দিতে পারবে বাংলাদেশ আমাকে? চুরি করার জন্য, ওই যে একটা টিভি সেন্টার নেওয়ার জন্য, একটা পত্রিকা বাইর করার জন্য, এই দালালিতে আপনি মাসুক ভাইকে পাবেন না। কোন সরকারের বেলা না, জামাত আসলেও না, হেফাজত আসলেও না, এনসিপি আসলেও না, বিএনপি আসলেও না। তাই আমরা স্টেট কার্ড সত্য কথাটা তুলে ধরবো। আমরা নিজেরটা খাই, নিজেরটা পড়ি, নিজে চলি, আমরা যেটা সত্য সেটা বলবো। এই পিআর পদ্ধতিতেই বাংলাদেশে নির্বাচন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাইচা থাকলে পিআর পদ্ধতিতে বিএনপি কে নির্বাচনে আনবে। কিন্তু এর আগে যে এই দুদু ভাইয়ের মতন কিছু মানুষ কয়দিন পর পর লঙ্গি খুইলা ফেলে, এটার কোনো দরকার আছে? দুদু ভাইয়ের মতন মানুষ, সিনিয়র মানুষ, উনি সম্মানিত মানুষ, লঙ্গি খুইলা হাঁটার তো দরকার নাই। মানুষ তো সিসি করে দেখলে। আমরা বিএনপির জন্য, বিএনপি নেতা কর্মী, বিএনপির ভাই বোনদেরকে নিয়ে, বিএনপির সবাইকে নিয়ে এত কাজ করলাম। এখন যেটাই বলে ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটাই বলে সংস্কার কমিশন, এইটাই না, ফার্স্টে না, না বলাটা যেন একটা কলেরার মতন একটা রোগ হয়ে গেছে। সবকিছুই না না, এরপরে আইসা বলে হা হা হা। এখন আসেন এই মাসেই হবে চুপ্পুকে বিদায় দেওয়া, এখন আসেন এই মাসেই হবে সংবিধান বাতিল করা। করেন, বিরোধিতা করেন, রাস্তায় নাইমা দেখান যে সংবিধান বাতিল করা যাবে না, চুপুকে বাইর করা যাবে না, রাস্তায় নাইমেন, ছেলেদের সামনে নাইমেন। এখনো তো শিবির নামে নাই, এখনো জামাত নামে নাই, সংবিধানের জন্য নামে নাই, চুপুর জন্য নামে নাই, চরমুনাই নামে নাই, শুধু এনসিপি নামছে, শুধু এনসিপি নামছে। এনসিপি তো এইগুলার ভিতরেও একটা তৃতীয় দল। যেই জোটগুলা হবে, জোটের ভিতরে তো এনসিপি জাস্ট আমাদের তরুণ তরুণীরা যারা এই যুদ্ধে ছিল তারা একটা ছোট দল। আর যদি জামাত,
ছাত্র শিবির, চরমুনাই তাদের ছাত্র সংগঠন, ইসলামিক যতগুলা দল আছে তারা, এনসিপি, এখন বিপি নুরুল হক নূর আসছে মাইর খাইয়া, বিএনপির হাতে মাইর খাইয়া এলাকায় আইসা কালকা জামাতের নাইবে আমির তাহের সাহেবের সাথে বৈঠক কইরা বিএনপি ছাইরা এখন জামাতের সাথে কি চায়, নির্বাচন পিয়ার পদ্ধতিতে চায় এবং একসাথে আন্দোলন করবে বলেছে। এখন এই সমস্ত দলগুলা যখন পিয়ারের জন্য একের পর এক রাস্তায় নামবে, আপনি তাদের মোকাবেলা করতে পারবেন? আপনার মোকাবেলা করার কোনো পাওয়ার সোর্স আছে নাকি আপনার আছে? সারা বাংলাদেশে হয়তোবা আপনি পারবেন রাজশাহী, খুলনা, বগুড়া কোথাও জামাতের কাউকে মারতে, কোথাও রাতের বেলা অফিস পুরাই দিতে, কোথাও কেউ যাইতেছে তার মোটরসাইকেল পুরাই দিতে, পাল্টা তারা হয়তো পুরাবে না আপনাদের। যেমন আপনারা পাবনাতে মেরেছেন, অফিস ভেঙেছেন, অনেক জামাতের মানুষকে আহত করেছেন, এই পর্যন্ত কয়েকজন জামাতের মানুষ আপনাদের হাতে মারাও গেছে। আপনাদের দলের তো গেছে 100-র মতো, আপনাদের দলের বাইরেও 5-7 জন, জামাতের 4-5 জন আপনাদের হাতে মারা গেছে। জামাতের হাতে কি কেউ মারা গেছে? জামাত কি মেরে ফেলছে এই পর্যন্ত? এনসিপি কি একজন মানুষ মেরে ফেলেছে সারা বাংলাদেশে 11 মাসে? চরমুনের হাতে কি একজন মানুষ মারা গেছে সারা বাংলাদেশে 11 মাসে? এই রিপোর্ট গুলা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নাই? এই রিপোর্ট গুলা নিয়ে কি ডক্টর মোহাম্মদ ইউনূস দেখে না? তার যে টিম আছে তারা দেখে না? এই সমস্ত কিছু দেখার পরে আপনারা ভাবছেন আপনারা যা কইবেন তাই হবে। মামার বাড়ির কলা, মামার বাড়ির কলা। আমরা চাইছি আগের মতো নির্বাচন, আগের মতো নির্বাচন। আরে বাবা, আগের মতো নির্বাচন হইলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফ্রান্স থেকে আনছেন কি লেগা? আপনি কি লেগা লন্ডনতে পরদিন গিয়া হাসিনা চলে গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান হইলেন না? আপনি গিয়া কেন ডিক্লার করলেন না? জনাব তারেক রহমান, আপনি কেন সরাসরি গেলেন না পরদিন? 11 মাসে কেন যাচ্ছেন না? মানুষ তো অনেক কানাঘোষা করতেছে আপনাকে নিয়ে, কেন আপনি যাচ্ছেন না? আপনার দলের সিকিউরিটি কোথায়? আপনার ছাত্র দল কোথায়? ছাত্রদল ঘোষণা দেয় না কেন যে ঢাকা এয়ারপোর্ট থেকে তারেক রহমান সাহেবের সাথে আমরা 1000 কর্মী প্রতিদিন রুটিন মাফিক ডিউটি করব? আপনাদের মনে আছে বিভিন্ন সময় যখন বাংলাদেশে গন্ডগোল হয়েছে, লগি বৈঠা হয়েছে, জামাতের নেতাদের বাড়ির সামনে তাদের শত শত শিবিররা সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিছে তাদের নেতাদেরকে। জামাতের বড় বড় নেতাদের বাড়ির সামনে বিপদের সময় গিয়া জামাত শিবিরের কর্মীরা রাত কি রাত, একদল রাত্রে আরেক দল দিনে, এরকম তাদের বাড়ি সামনে গিয়া তাদেরকে পাহারা দিয়া রাখছে। আর আপনি একজন তারেক রহমান, এত বড় নেতা, এত বড় দল, এত বেশি কর্মী, আরে বাবা 1000 মানুষ যদি 3 বেলা আপনাকে শিফট এই ছাত্রদল পাহারা দেয়, আপনারা কি কেউ খাইয়া ফেলবে 1000 মানুষকে ডিঙ্গাইয়া? তারপরে বাসি হুইসাল দিলে তো 1 লাখ 2 লাখ ঢাকা শহরে আপনার আছে না ছাত্র দল, এরপরে যুব দল, এরপরে স্বেচ্ছাসেবক দল, এরপরে আমি বিএনপি মুরব্বী বাদী দিলাম। আপনাদের যে জোয়ান সেনাপতিরা আছে তারা কই? তারা থাকলে আপনি কেন যাচ্ছেন না বাংলাদেশে? আপনাকে কি তারা পাহারা দিয়ে রাখতে পারবে না? আপনারা কেউ খেয়ে ফেলবে? জামাতের আমির কি নাই বাংলাদেশে? জামাতের আমির চষে বেড়াচ্ছে না? ওনার কি শত্রু নাই? জামাতের আমির শত্রু নাই? প্রচুর শত্রু আছে, কিন্তু জামাতের আমির কোথাও গেলে হাজারো সিকিউরিটি তাকে শিবির থেকে। আমরা দেখছি শিবির বা জামাতের যুব জামাত আছে এখন, যুব জামাত মানিত যুবকরা যাদের বয়স হয়তো 30 থেকে 40, 25 থেকে 40, এরাই যুব জামাত করে। এরা যেভাবে দেখলাম যে হাতে হাত রাইখা যেভাবে দাঁড়াই থাকে, জামাতের আমিরকে যে কেউ একটা মানে ঘুষি দিবে, কেউ একটা জুতা পালাবে বা কে একটা মানে লাঠি দিয়া বাড়ি দিবে, এই সুযোগ তো নাই। কারণ জামাত তাদের নেতাদেরকে সেইভাবে পাহারা দিয়া শিবির রাখতেছে, শিবির বা যুব জামাত রাখতেছে। তাহলে যুব দল থাকতে কেন তারেক রহমান লন্ডন বসে থাকবে? এখনো কেন বসে থাকবে? এই কথাটার উত্তরটা প্লিজ আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন
একটা করে কমেন্টস লেখেন। তারেক রহমান কেন দেশে যাচ্ছেন না আপনারা কি মনে করতেছেন? জাস্ট একটা কমেন্টস লিখে বিদায় নিবেন এখান থেকে যাওয়ার আগে। তারেক রহমান কেন যাচ্ছেন না একটা কমেন্টস আপনারা লেখেন। আমি প্রচুর দেখছি। মাসুক ভাই ধন্যবাদ, মাসুক ভাই ধন্যবাদ, আমাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছেন আপনারা, প্রত্যেকে কমেন্টস লিখছেন। একটা কমেন্টস লেখেন তারেক রহমান কেন দেশে যাচ্ছে না। 11 মাস, 11 মাস। আরে ভাই বিয়ে কইরা তো আমার 11 মাস লাগে নাই, আমি বাপ হয়ে গেছি। 11 মাস বিয়ের পরে বাপ হইতে 11 মাস লাগে না, 9 মাস লাগে। 9 মাস পরে বাচ্চা দুনিয়ায় চলে আসে, বিয়ের 9 মাস পরে। নতুন বউয়ের ঘরে বাচ্চা হইতে 9 মাস লাগে। আর আপনি 11 মাস, বাংলাদেশের 1 বছর পূর্তি হবে কয়েকদিন পরে, হাসিনা পালাই গেছে, আপনি দেশে যাচ্ছেন না কেন? মুক্তার হোসেন লেখছে নিরাপত্তা নেই। কেন নিরাপত্তা নেই? মুক্তার হোসেন ভাইয়ের প্রশ্নের উত্তরটা অন্যরা লিখবেন, আমি অন্যদেরকে দিলাম। মুক্তার হোসেন ভাই কেন লেখলো নিরাপত্তা নাই? নিরাপত্তার সমস্যাটা কি তা? আরেকজন লেখছে চুরের মন পুলিশ পুলিশ। চুরের মন পুলিশ পুলিশ, এটা দিয়া কি বুঝাইছেন আরেকটু ভাইঙ্গা লিখবেন, বা যারা বুঝছেন তারা লিখবেন। আরেকজন লিখছেন তারেক রহমান আসবে না কারণ ইলেকশনে বিজয়ী হতে পারবে না, তাই না। ইলেকশনে বিজয়ী হতে পারবে না, বিরোধী দলের প্রধান তো হবে। সমস্যা কি? বিরোধী দলের প্রধানের জন্য সরকারি সিকিউরিটি থাকে, সরকারি বাড়ি থাকে, একজন একজন বড় মন্ত্রীর পদমর্যাদা থাকে বিরোধী দলের নেতার। সমস্যা কি? বিরোধী দলের নেতা হবে, নির্বাচনে জিততে পারবে না এটা তো আমরা বলছি না। আমি তো বলছি যে বিএনপি আগামীতে সরকার গঠন করবে, 160 থেকে 180 সিট পাবে। আমি বলছি বিএনপি 160 থেকে 80 সিট পাবে। কিন্তু তাদের মনের ভিতরে কি ভয় কে ঢুকাইছে, দিল্লি কি ভয় ঢুকাইলো নাকি কে কান পরা কি দিল, সেটাই বুঝতে পারি না ভাই। বিএনপি 160 থেকে 180 সিট নিয়ে সরকার গঠন করবে, এটা আমি মনে করি। আপনারা যে যেটা মনে করেন সেটা লিখবেন। আপনার উপরে তো আমার গণতান্ত্রিক কোনো অধিকার নাই। আমার ওয়াইফ কাকে ভোট দিবে সেটা অধিকার তো আমার নাই। আমি কাকে ভোট দিব সেটা আমার অধিকার। তাহলে আমি বলছি আমার অধিকার নিয়ে আমি বিএনপি কে মনে করতেছি নির্বাচন হলে, এই সিস্টেমে নির্বাচন এলে বিএনপির সবচেয়ে বেশি লাভবান হবে। সেটা কি? পিআর পদ্ধতি। এখানে অনেকে কি লেখছেন আমি দেখছি। আচ্ছা, তারেক দেশে না আসার কারণ নিজ দলের ভিতরে ভারতপন্থীরা আছে, একজনে লিখেছেন। আচ্ছা, জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারে এমন দল কি বাংলাদেশে আছে? একজনে কমেন্টস লিখেছেন, এটা অন্যরা উত্তর লিখবেন। আরেকজনে লিখছেন পিআর পদ্ধতি নির্বাচন চাই, মুজিবের সংবিধান বাতিল করে নতুন সংবিধান চাই, নতুন সংবিধান, নতুন সংবিধান, সাংবিধানিক পদের নিয়োগ কমিটি চাই। আচ্ছা, নতুন সংবিধানের সাংবিধানিক পদের নিয়োগ কমিটি চাই। অনেক সুন্দর লিখেছেন। আরেকজন লিখেছে আমার দেশে আসেন, তারেক দেশে আসেন, বাহিরে থেকে দেশের সেবা হয় না। রাইট, বাহিরে থেকে আপনি কি সেবা করবেন? আপনি যদি সেদিন চলে যেতেন, হাসিনা 5 তারিখে গিয়েছে, লন্ডন থেকে ঢাকা যেতে 12 ঘন্টার সময়ের দরকার। ভিআইপিদের জন্য যে কোনো প্লেনে একটা সিট পাওয়া আপনার 10 মিনিটের দরকার। শুধু আমাদের এই মোবাইলের মধ্যে খালি একটা সিট বুকিং দিয়া চলে যাওয়া, তাই না? ভিআইপি সিটের তো অভাব নাই। ভিআইপি মানে ফার্স্ট ক্লাসে যাবে উনি, উনি তো আর মানে সাধারণ যাত্রীদের সাথে আমরা যেটা ইকোনমিক্স ক্লাসে চড়ি, আমি তো ভাই ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার না, বিজনেস ক্লাসের না। ফার্স্ট ক্লাসে হলো ভিআইপি রা যা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যা, যারা যারা মন্ত্রী এমপি আছেন তারা যা, তারপরে বিজনেস ক্লাসে বিজনেসম্যানরা যা, তারপরে আছে ইকোনমিক ক্লাস। ইকোনমিক ক্লাসে আমি আপনি আমরা যারা প্রবাসী আছি তারা ইকোনমিক্স ক্লাসটাই বেশি ব্যবহার করে থাকি। তো আমি তো ইকোনমিক্স ক্লাসের লোক, সাধারণ মানুষের সাথে যাই। হ্যাঁ, তো বিজনেস ক্লাসে গেলে দাম অনেক বেশি হয়, ফার্স্ট ক্লাসে গেলে আরো বেশি হয়। তাই আমি ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাসে কখনো যাই না। কিন্তু সেই ফার্স্ট ক্লাস আর বিজনেস ক্লাসের সিট অ্যাভেলেবেল খালি থাকে, ইকোনমিক ক্লাসের সিট অনেক প্লেনে ভরপুর হইয়া যা, আবার খালিও থাকে। কিন্তু ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাসে যে কোনো মানুষ যে কোনো এয়ারপোর্ট থেকে 2 ঘন্টার ভিতরে পৃথিবীর যে কোনো দেশে রওনা দিতে পারবে।
যে আমি এয়ারপোর্টে গিয়া যদি আমি চেক করি কোন প্লেনে ঢাকা যাইতে পারবো ফার্স্ট ক্লাসে, হয়তো কাতার এয়ারওয়েজে যাব, নাইলে আমিরাতে যাব, নাইলে তার্কিশে যাব, নাইলে কুয়েত এয়ারলাইন্সে যাব, নাইলে থাই এয়ারলাইন্সে যাব, নাইলে সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাব, ভাই নাইলে মালয়েশিয়ান এয়ারলাইন্সে যাব। ভাই প্লেনের কোনো অভাব আছে লন্ডন থেকে? ডেইলি 50টা প্লেন যা বাংলাদেশের দিকে। আপনি যে কোনো, আপনি তো বাংলাদেশ ডাইরেক্ট যাওয়া লাগবে না, তাই না? বাংলাদেশ বিমানের দরকার। এখন আপনি যাবেন যে কোনো মিডল ইস্টে একটা এয়ারপোর্টে 2 ঘন্টা 3 ঘন্টা ট্রানজিট দিয়ে আপনি চলে যাবেন, আপনি 12 ঘন্টা দেশে যেতে পারবেন। কিন্তু সেই 12 ঘন্টার জার্নি উনি কেন 11 মাসে করছেন না? এই প্রশ্ন জাতির কাছে, আপনাদের কাছে আমি রাখলাম। আর এই দুদুভাই যে বলল অমুক তমুক পিআর পদ্ধতি চায় আর তারা নির্বাচন চায় না, পিআর পদ্ধতি চাওয়া আর নির্বাচন চাই না, এই দুইটা জিনিসকে কেন উনি উল্টা মিলা, কেন উনি উল্টা হাঁটে? ঠ্যাং উপরের পাল দিয়া যদি আপনি হাঁটেন, উল্টা হাঁটেন, লঙ্গিটা নিচে গলায় পুরা আপনার পোস্ট অফিস দেখা যাবে না? এই পোস্ট অফিস খুললা দুদুভাই সবসময় হাঁটে। দুদুভাইয়ের 3টা কথা দেখেন এই পর্যন্ত। শুরুতে মিজানুর রহমান আজাহারিরে কি কইল? আজাহারি টাজাহারি নাকি কে একটা আছে, উনি আজাহারিকে চিনে না। এরপরে কি কইল? পেশাব করে এনসিপি কে উড়াইয়া দিবে, ধুইয়া দিবে, বঙ্গোপসাগর গিয়া পেশাবের ঢেউয়ের চুড়ে পড়া যাইব। কি পেশাব করুন না রে, করুন না। এরপরে শুধু কার্টন দেখলাম পোলা পাইনে পাইপ দিয়া ওনার ওই যে পেশাবের জায়গায় ধইরা দমকলের পানি ছেড়া দিছে। মানে পেশাবের এত স্পিড দুদুভাইয়ের, মানে এখানে পোলা পাইনে এমন কার্টন ছাড়ছে, সারাক্ষণে এই কার্টন দেখতাম। কার্টন মানে কি, ওই যে যারা এক্সপার্ট আছেন না আপনাদের মধ্যে, ইয়াং ছেলেমেয়েরা যারা মানে ভিডিও বানাইতে পারে, এআই দিয়া ভিডিও বানাইয়া এআই দিয়া ছাড়লো। দিদুভাইয়ের খালি পেশাব দেখলাম 1 মাস। আর আজকা বলতেছে যারা বলছে পিয়ার অমুক তমুক, তারা আসলে নির্বাচন চায় না, অমুক তমুক। আচ্ছা বলেন, বাংলাদেশের বিএনপির পরে বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে বর্তমানে আগামী নির্বাচনে কে ভালো করবে? কানা একজন অন্ধ ভাইকে যদি জিজ্ঞাসা করেন, সে বলবে জামাত। বিএনপির পরে করবে বা আগে করবে, ফার্স্ট বা সেকেন্ড, আমরা সেকেন্ডই বলি, তাইলে কে? জামাত। থার্ড কে? চরমুনাই অথবা এনসিপি। তাইলে থার্ড যদি এনসিপি হয়, চরমুনাই ফোর্থ, চরমুনাই ফোর্থ হলে তারপরে ফিফথে বিপিনুর আছে, আরো অনেকগুলা দল আছে, ইসলামিক অনেকগুলা দল আছে। সবগুলার নাম বা সবগুলার মার্কাও আমি বলতে পারবো না, অনেক বেশি দল আছে। তো মেইনলি আমি 4টা দলের কথা যদি বলি, জামাত, এনসিপি, চরমুনাই, বিপিনুর, এই দলগুলাকে এখন কি বললেন দুদুভাই? অমুক তমুক। আচ্ছা তাদেরকে নাম কি আপনারা জানেন না? আমরা কি তাদের নাম জানি না? দুদুভাই কি তাদের নাম জানে না? মানে দলটার নাম তো জানে, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি, তারপরে গণ অধিকার পরিষদ। তো এদের সাথে তো খায় লয়, ইফতারি করে, বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় দুদুভাইয়ের দেখা হয়। তাদেরকে অমুক তমুক বলার মানিটা কি? এইটা হইলো আমার বাপের বাড়ি, আপনারা সবাই হইলেন কামলা, এটা না? অর্থটা কি বুঝাইছে? নির্বাচনটা কার? বিএনপির। দেশটা কার? বিএনপির। বাকিরা ফকিন্নির পোলা নাকি? আমি যে কথাটা এখন আমি বললাম, বাংলায় বললাম, আপনারা কি মনে করলেন? আপনারা আমাকে যদি যৌক্তিক 2টা বকাও দেন, আমি আপনাকে সেলুট দেব। যৌক্তিক বলেন। অমুক তমুক মানে কি? বিএনপি ছাড়া বাকি যারা আছে ওরা ফকির ফাকরা, আমাদের বাড়িতে কাজ কইরা খা, নতুবা আমাদের বাড়িতে ভিক্ষা নিয়ে, খয়রাত নিয়ে, সাহায্য নিয়ে খা। এমন মানুষ করে না, মানে ভালো মানুষ তো করে না, মানে মানুষ তো করে, এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে না। গরিব মানুষ আসলে পিরাটা দিয়ে বসতে, আর ধনী মানুষ মাতবর আসলে, মোটা মানুষ আসলে চেয়ার দিয়ে বসতে বাড়িতে দেয় না? এই মানুষগুলাকে বাকি সবগুলা দলকে দুদুভাই কি বললেন? অমুক তমুক। উনি ছাড়া, ওনার দল ছাড়া বাকিরা হইলেন অমুক তমুক। বাকি দলগুলা কি কখনো বিএনপি কে নিয়ে অমুক তমুক ছোটখাটো কইরা কথা বলছে? আমার জানা নাই। অমুক তমুক বা মানে উপহাস কইরা, ছোট কইরা
এবং বেগম খালেদা জিয়াকে জামাতের আমির যেই শ্রদ্ধা করে, চরমুনাই শ্রদ্ধা করে, এনসিপির নেতারা শ্রদ্ধা করে, বিপিনুর শ্রদ্ধা করে, সবাই শ্রদ্ধা করে বেগম খালেদা জিয়াকে। এখন তারেক রহমান সাহেব লন্ডনে, তারেক রহমান সাহেব মাঠের রাজনীতিতে গেলে, একসাথে চললে, একসাথে মিশলে, একসাথে বসলে না বোঝা যাবে তারেক রহমান সাহেবকে তারা কতটুকু পছন্দ করলো, তাদেরকেই বা তারেক রহমান সাহেব কতটুকু সম্মান দিল। আপনি যদি আমাকে সম্মান দেন, আমি আপনাকে সম্মান দিব। আমার হাতে আমি কতটুকু? 3.5 হাত। আপনার হাতে আপনি 3.5 হাত। আপনি কিন্তু আমারটা খান না, পড়েন না, আমিও আপনারটা খাই না, পড়ি না। যার কারণে 3.5 হাত আমার হাতে আমি। জামাতেরটা খা, জামাতেরটা পরে, জামাতেরটা চলে। বিএনপি বিএনপিরটা খা, বিএনপিরটা পরে, বিএনপিরটাই চলে। অন্যান্য দল যার যার দলের ইনকাম নিয়ে যার যার দল গুছাচ্ছে, যার যার দলের নির্বাচনী ক্যাম্পিং করছে। নাহিদ ওরা নিজের বাবার সম্পদ বিক্রি করে নাকি এখন নির্বাচনী ক্যাম্পিং করতেছে দেশে। এই যে রংপুর থেকে ওরা শুরু করছে, বিভিন্ন জেলাতে যাচ্ছে, ওদের সেই যাওয়ার টাকা নাই। সেই যাওয়ার টাকার জন্য ওই যে মা বাবার কিছু আছে না, যে মা বাবার এক্সট্রা একটা সম্পদ আছে, ওটা বিক্রি করে ওরা রাজনীতি করতেছে। রিয়েল রাজনীতিবিদরা তাই হবে। জমিদার থেকে ফকির হবে রিয়েল রাজনীতিবিদরা, আর খারাপ রাজনীতিবিদরা ফকির থেকে জমিদার হবে। এটা হলো দেশের মানুষের মাথা খেয়ে যারা রাজনীতি করবে তারা এমনটা করবে। তাদের হলো দুনিয়া। আর যারা আখেরাতের জন্য, পরকালের জন্য, কিছু পাওয়ার জন্য মানব কল্যাণে কাজ করবে, তারা বাবার সম্পত্তি বিক্রি করবে, তাদের নিজের বিটা বাড়ি থেকে কিছু বিক্রি করে তারপরে রাজনীতি করবে। এটা হলো মানব কল্যাণের জন্য, মানুষের কল্যাণে যদি কেউ কাজ করে। এটা বাংলাদেশের রাজনীতি বলেন আর বিশ্বের যে কোনো দেশের রাজনীতি বলেন, শুধু রাজনীতি নয়, সমাজের যে কোনো ভালো কাজকারী করবে যারা, তারা সেভাবেই করবে। এখন আপনারা ক্ষমতায় গিয়ে মানুষের জন্য শুধু ভালো করবেন, মানুষের আবার স্বপ্ন দেখাচ্ছেন। তারেক রহমান সাহেব গতকাল বলেছেন কি, যে উনি ক্ষমতায় গেলে শহীদদের নামে স্কুল, কলেজ, রাস্তাঘাট বানাবে। আরে বাবা, এটা তো 25-30 বছরের আগের গল্প। আজকের তরুণ তরুণীদেরকে এই কথা শোনালে তারা কিন্তু ভালো চোখে দেখবে না। জনাব তারেক রহমান, এইটা এই যুগের কথা নয়, এটা আপনার আরো 2 যুগ আগে। আপনি তো 18 বছর আগে, 1.5 যুগ আগে বাংলাদেশ থেকে আসছেন। এই 18 বছর আগে যাদের জন্ম, তারা এখন রাষ্ট্রের হিস্সা চা, অধিকার চা। 54 বছর বাপ দাদাকে গোলাম বানিয়েছ, আমরা তোমাদেরকে ছাড়বো না। এখন 18 বছর তরুণ তরুণীরা রাস্তায় দাঁড়াইয়া বলছে। জনাব তারেক রহমান, আপনি আসার পরে তাদের জন্ম হয়েছে, তাদের মুখ কিভাবে আপনি বন্ধ করবেন? আগামী নির্বাচনে তারা ভোটার, তারা ভোট দিবে। তারা কি ওই আগের মতো তালগাছ দেখাইয়া ভোট চালে কাজ হবে? তাদের জন্য আপনি আগে কি করেছেন, আগে কি করছেন, বর্তমানে তারা স্ট্যান্ড চোখ দিয়া দেখবে কে সমাজ কল্যাণে কাজ করছে, কে গরিবের জন্য কাজ করছে, কে শিক্ষিত তরুণ তরুণীদের, মেধাবীদেরকে উপবৃত্তি দিচ্ছে, কে বিশ্ববিদ্যালয়ে ফ্রি ফল খাওয়াচ্ছে, কে বিশ্ববিদ্যালয়ে ফ্রি ইফতার খাওয়াচ্ছে, কে কুরবানি দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে, গরিব অসহায় মানুষদেরকে খাওয়াচ্ছে। এগুলা আমাদের সন্তানরা চোখ দিয়া দেখা কাজ করবে। তারেক রহমান সাহেব, আপনি ঘুমন্ত কথা বলবেন না। আপনি বলতাছেন ওই 30 বছর আগে যে রাজনীতি বিক্রি করত আগের রাজনীতিবিদরা, 20 বছর আগে যে রাজনীতি করত। বাংলাদেশের রাজনীতি বন্ধ হয়েছে 20 বছর আগে। কত 2006 সালে কি হয়েছিল? লগি বইটা। লগি বইটার পরে কি আর কোনো ভালো রাজনীতি হয়েছে? আপনারা বলেন। 2006 থেকে 2025 কত আমরা 20 বছরে পা দিয়েছি, 19 বছর পার করেছি। এই লগি বইটা 19 বছর পার করেছি। জনাব তারেক রহমান, এই লগি বইটার পরে যারা জন্ম নিয়েছে তারা এখন ভোটার। আর ওই লগি বইটা যারা দেখছিল তখন তারা ভোটার হয় নাই, তাদেরও বয়স এখন 36 হয়ে গেছে। ঠিক কিনা? 19 দোকানে 19-এর ডাবল বা 19-এর সাথে 18 যদি আমরা
প্লাস করি তাহলে 18 যার বয়স ছিল ওই লগি বইটার সময় তার বয়স এখন 37, তার বয়স এখন 37। সে যদি মেয়ে হয় তাহলে তার মেয়েও এবার ভোটার হয়ে যাবে, তাই না? আমাদের অনেক বোনেরা আছেন না 18তে মা হয়েছেন, 18তে যে মা হয়েছে তার মেয়েটার বয়সও তো 18, তাইলে মার বয়স 37, মেয়ের বয়স 18, দুইজনই তো ভোট দিবে এবার। যারা লগি বইটা দেখেছিল সেই সময় বিয়ে হয়েছে, তাদের সন্তান মেয়েদের বেলা, ছেলেদের 18তে কমই বাপ হয় বা ছেলেরা 18তে কমই বিয়ে করতে পারে, তো মেয়েদের বেলা দেখেন 36 বছরের মাও ভোট দিবে, 18 বছরের মেয়েও এবার ভোট দিবে। আপনি কি মূলা দেখাচ্ছেন তাদেরকে? ওই 36 বছর আগের মূলা যে আমি নির্বাচিত হলে এটা করব না, আগে আপনি কি করছেন, আগে জনগণের জন্য আপনি কি করে যাচ্ছেন, বর্তমানে আপনার দল কয়জন এতিম মানুষের সহযোগিতায় গিয়েছেন, বর্তমানে আপনার দলের কয়জনের হাত পড়ে গিয়েছে তার হাতটা ঠিক করার জন্য আপনারা কাজ করছেন, বর্তমানে কয়টা শহীদ পরিবারে আপনি পর্যাপ্ত শহীদদেরকে, শহীদ পরিবারের মধ্যে দুর্বল যারা অন্তত আছে তাদেরকে, জামাত তো প্রত্যেক পরিবারকে 2 লাখ না 3 লাখ করে টাকা দিয়েছে। আপনারা যারা জানেন একুরেটটা, আমি জানতাম, এটা তো 11 মাস হয়ে গেল, মানে আমাদের এই যে শহীদদেরকে যে 10 মাস আগে জামাত যে 11 মাস প্রায় হয়ে যাচ্ছে, 10 মাসেরও বেশি সময় হয়ে গেছে, জামাত তো প্রায় 2 লাখ টাকা করে প্রত্যেক শহীদ থেকে দিয়েছে, প্রত্যেক শহীদ। এখানে 1,500 শহীদকে 2 লাখ টাকা দিলে কত শত কোটি টাকা জামাত দিয়েছে। এখন বিএমপি, আপনারা বলেন বিএমপি কতজন শহীদকে 1 লাখ টাকা করে দিছে, আমি 2 লাখ বাদ দিলাম, জামাতের অর্ধেক দিছে, সেটা আপনারা একটা কমেন্টসে একজন বিএমপির ভাই বোনে লিখবেন। আপনারা যারা বিএমপি করেন নিশ্চয়ই আপনারা জানেন, সবটা হিসাব, সবার হিসাবটা আমি জানি না, সেই জন্য আমি আপনাদের কাছ থেকে জানার জন্য, জেনে যদি আমি দেখি বিএমপি জামাতের মতো করেছে, আমি একটা সেলুট দেব আপনাকে, আপনার কমেন্টসটা পড়ে। তার মানে আপনারা এত মানুষের ভিতরে কেউ জানেন না, কেউ একজন জানেন না বিএমপি দিয়েছে, জানলে তো আপনারা লিখতেন। আমি কিন্তু লেখার অপেক্ষা করছি, আপনারা লেখেন যে বিএমপি এইবারের শহীদদেরকে এত কোটি টাকা দিয়েছে, একটা পরিবারকে 1 লাখ করে, 100টা পরিবারকে 100 লাখ টাকা দিয়েছে, তাই না? 100 লাখে 1 কোটি হয়, ঠিক আছে? 100টা শহীদের পরিবারকে 1 লাখ টাকা করে বিএমপি দিয়েছে, 1 কোটি টাকা দিয়েছে। এই কথাটা বলেন আপনারা কেউ, আপনারা জানলে বলেন, বেশি থাকলে বেশি বলেন, কম থাকলে কম বলেন। আমি একজনেরও কমেন্টস দেখতেছি না, কেন একজনেরও কমেন্টস দেখতেছি না? এত বিএনপির মানুষ আপনারা আমার লাইভ দেখতেছেন, এখানে বিএনপির মানুষরা কেন লিখতেছেন না? আপনি নিজেই জানেন না, লিখবেন কিভাবে? হয়তোবা আপনি এখন লুকে আছেন লজ্জায়, মাসুক ভাই যেটা বলছে এটার তো উত্তর আমার কাছে নাই, আমি পরিচয় দেওয়ার দরকার নাই, চুপচাপ মাসুক ভাইয়ের কথাগুলোই শুনি, তাই না? বিএনপির প্রচুর ভাই বোন এখন আমাকে দেখতেছেন না? অবশ্যই দেখতেছেন, প্রচুর নেতারা পর্যন্ত দেখেন, অনেক নেতারা দেখেন, পরে আমাকে ফোন করে কয় মাসুক ভাই আজকে আপনি যেটা বলছিলেন এটা ভালো বলছিলেন, বা এটা অনেক মানে শক্ত বলছেন, নরম বলছেন। আমাকে অনেক বিএনপির নেতারা কিন্তু ফোন দিয়া আমি কি বলি সেটার উত্তর দেয়, আমি কি বলি তারা দেখে এবং আমাকে বলে মাসুক ভাই ঠিক আছেন, আপনি আপনি ঠিক আছেন, আপনার জায়গায় আপনি ঠিক আছেন। তারা কিন্তু বড় নেতারা কিন্তু বুঝে বুঝে ভুলগুলা, ভুল তো বড় বলতে একবারে টপ ক্লাসের ভারতীয় গুলার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনারা তো জানেন ভারতীয় যেগুলা বেচা হয়ে গেছে ওইগুলার তো আমি কোনো সময় লাইভে পাইছি না, আনি নাই। যেগুলা ভদ্র বিএমপি, ভালো বিএমপি, বড় নেতা, জেলা কেন্দ্রেও আছে, কেন্দ্রের অনেক নেতা আসছে আমার সাথে লাইভে, 2-একটা ইয়েও আসছে, ভারতীয় আসছে অনেক আগে, কম আসছে, কিন্তু যারা দেশপ্রেমী, বাংলাদেশ প্রেমী প্রচুর বিএনপির নেতা নেত্রীরা আসছে না, আমার সাথে লাইভ করছে না, তারা কিন্তু আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান না দেখলেও মাঝে মাঝে অনুষ্ঠান দেখে, মাঝে মাঝে আমার কথা শুনে শুনে আমাকে ফোন দিয়া, মেসেজ দিয়া, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠা, তাদের দলকে নিয়ে আমি মন্তব্য করি, আমি শক্ত কথা কই, তারপরে আমারে ধন্যবাদ দেয়। কেননা সে তো, যে ধন্যবাদ দিচ্ছে সে তো ভদ্রলোক, সে তো ওই বিএনপি চায় না যে ভারতের কাছে বিক্রি হয়ে যাক, সে তো ওই বিএনপি চায় না সন্ত্রাস আর চাঁদাবাজি করে মানে
বাড়িতে অপবিত্র খাবার কিনতে। কারণ আপনি সন্ত্রাস আর চাঁদাবাজি করে যেই টাকা দিয়ে বাজার করবেন, ওই টাকা আপনার সন্তানকে খাওয়াইলে একটা হইব গাঞ্জাখুর, আরেকটা রাতের নেশাখুর, আরেকটা ডাকাত, আরেকটা চোর। আপনার সন্তান তো ভালো কোনো যোগ্যতা, ভালো কোনো জায়গায় পড়াশোনা করবে না, হাই কোনো লেভেলে যাবে না। কারণ আপনি তো ওই আবার আবার কেউ কেউ বলতে পারেন যে বড় বড় চোর চুট্টাদের কি ছেলে মেয়েরা বিদেশে ডিগ্রি দেশে ডিগ্রি নিতেছে না? নিতেছে, টাকায় ডিগ্রি কিনে, টাকায় টাকায় কিছু ডিগ্রি কিনে না, অনেক জায়গায় আছে টাকায় ডিগ্রি বেচা হয়, দুনিয়ার সব দেশে টাকা ডিগ্রি বেচা হয়। ওগুলা সৎ বা আসল দেশপ্রেমী বা তাদের হাতে তারা ছেলে পেলে যদি ডাক্তার হয় জীবনও যায়েন না। অপারেশন যদি ডাইন পায়ে করা লাগে বাম পা কাইটা পালাই দিব। কিন্তু এরকম ঘটনা ঘটছে বাংলাদেশে, অপারেশন হবে এক পায়ে, করে ফেলছে আরেক পায়ে। এরকম ঘটনা ঘটে নাই, আমি মিথ্যা বলতেছি? আপনারা নিশ্চয়ই জানেন। হয়তোবা একেবারে দিন তারিখ নিয়ে হয়তোবা মানে বলা যাবে না যে দিন তারিখ নিয়ে। আমি আপনাদেরকে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দিচ্ছি। ব্রেকিং নিউজগুলোর ভিতরে আপনারা মজা পাবেন। শেষের দিকে এসে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ হলো, সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় গ্রেফতার হয়েছে কিছুক্ষণ আগে বাংলাদেশে। নাইমুর রহমান দুর্জয় গ্রেফতার হয়েছে। তারপরে কারা অধিদপ্তরের 33 জন ডেপুটি জেনারেলকে একযুগে বদলি করা হয়েছে। আচ্ছা, কারাগারের 33 জন ডেপুটি জেলারকে একযুগে বদলি। বাংলাদেশে কারাগার আছেই তো 64টা, নাকি আরো 2-4টা বেশি থাকবে? জেলা তো 64টা, তাহলে আমরা একটা জেলায় একটাই তো কারাগার জানি। তাইলে একটা জেলায় একটা কারাগার হলে কারাগার আছে 64, আর ঢাকায় হয়তোবা এক্সট্রা গাজীপুর, ওটা তো গাজীপুর, আর ঢাকারটা তো কেরানীগঞ্জ। আর তাহলে ঢাকায় কি আরো কোনো কারাগার আছে কিনা আমার জানা নাই। একটা গাজীপুরটা তো গাজীপুর জেলায়, আর ঢাকায় যেটা ওটা কেরানীগঞ্জ। তাহলে বাংলাদেশের 64টা কারাগারের ভিতরে আপনার 33 জন ডেপুটি জেলারকে একযুগে বদলি। তার মানে ওখানে কোনো হারামি করতেছিল, ভিতরে তো আওয়ামী লীগের লোকজন আছে, ভিতরে খারাপ মানুষ আছে, ওদের সাথে কোনো খারাপ দেনা পেনা। রাতের বেলা নাকি নারীরাও যা কারাগারে, আপনারা জানেন তো কিছু না? ওই পাপিয়া বাইজিখানা বানিয়েছিল না গাজীপুরে, আপনাদের মনে আছে? পাপিয়া, আওয়ামী লীগের নেত্রী পাপিয়া, হোটেলের পাপিয়া, সেই হোটেলের পাপিয়াকে গাজীপুরের কারাগারে রাখলো। সেখানেও রাতের বেলা উনি রঙ্গমঞ্চ চালাইতেন, নারীরা যাইতেন, তারপরে বড় বড় নেতাদের সাথে কারাগারের ভিতরে রঙ্গলীলা হতো সারা রাত। তারপরে পাপিয়াকে যখন ধরা পড়লো তখন পাপিয়াকে কুমিল্লা পাঠানো হয়েছিল। এইটা জাস্ট একটা উদাহরণ দিলাম। এই কারণে এই ধরনের নেতাদেরকে গ্রেফতার মানে বদলি করা হতে পারে কারা ডেপুটি রক্ষীদেরকে। এরপরে আসছি কুমিল্লায় মুরাদনগরে ধর্ষণের মূল হুতা সহ গ্রেফতার 5 জন। কুমিল্লায় ধর্ষণের মূল হুতা সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, আমরা এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ খবর। এবার চাকরি হারালেন সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম। এই যে তাপসী তাবাসসুম, যিনি হাসিনা চলে যাওয়ার পরে তার হৃদয় ভেঙে হাসিনাকে নিয়ে কথা লিখেছিলেন, ডক্টর ইউনূসকে কটাক্ষ করেছিলেন, তাকে আজকে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। তো এই জন্য আমি একটু শুরুতে বলেছিলাম, আমি মাসুক বলে রাখলাম আজকে মিডিয়ার সামনে, বাংলাদেশে নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। ডক্টর মোহাম্মদ ইউনূস বেঁচে থাকলে এই নির্বাচন পিআর পদ্ধতিতেই করে ছাড়বে। এতে করে বিএনপি আজকে না বলছে, আগামীকাল যে কোনো সময় হা বলে এই পিআর পদ্ধতিতেই নির্বাচনে বিএনপি আসবে। এই কথাটা আমি শক্তভাবে বলেছি, এখনো বিদায়ের সময় শক্তভাবে বললাম, এই কথা বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। কেটিভি 24 কে যারা ভালোবেসে এতক্ষণ কথা শুনেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা, সবার প্রতি ভালোবাসা। কেটিভি 24 এর আজকের আমি একটু আপনাদেরকে রেজাল্টটা দিচ্ছি যে আমাদের বর্তমান সাবস্ক্রাইবার হলো 2,76,000
86,000, 2,86,315 জন। ফেসবুক, আরো একটা ইউটিউব চ্যানেল, টিকটক, সব মিলে 8 লাখ। কিন্তু সব চ্যানেলের মধ্যে সেরা চ্যানেল হলো আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে আল্লাহ বাঁচাইয়া রাখবে মাসুক ভাইকে ততদিন আপনারা কথা শুনবেন। আমি দুনিয়াতে চলে গেল থেকে যাবে, সেটা হলো মেইন কেটিভি 24 ইউটিউব চ্যানেল। এটাতে সাবস্ক্রাইবার 2,86,315 জন। তাহলে আমাদের আর 13,685 জন হলে আমরা 3 লাখ হব। সম্ভবত আমার অঙ্কটা যদি ভুল না হয়, 13,685 জন হলে আমরা 3 লাখ হব। এই 3 লাখটা করার জন্য কে কে পাশে থাকবেন একটা করে কমেন্টস লিখবেন যে এই 3 লাখটা আমরা সবাই মিলে আজকে যারা আছি তারা যদি ডেইলি একজনকে সাবস্ক্রাইবার করাই, তাহলে 13,685 জন হতে 1 মাস লাগবে না, 1 মাস লাগবে না ইনশাআল্লাহ। আমরা চাই যে আমাদের চ্যানেলটা সম্মানের সাথে দুনিয়ার মানচিত্রে উঠে দাঁড়াক। আর মাসুক ভাই এই কেটিভি 24 এর চ্যানেলের টাকা দিয়া সংসার চালাতে পারেন না। মাসুক ভাইয়ের বাচ্চাদের চকলেটের খরচ হয়, আর আমি পোস্ট অফিসে চাকরি করে সংসার চালাই। তো সেই জন্য কেটিভি 24 আমাদের আপনাদের সকলের কথা বলার প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটাকে বিশ্বব্যাপী পরিচিতি করানোর জন্য আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। আমি 5 জন, একজন ভাই লেগেছে আবুল হুসাইন চৌধুরী, এমডি আবুল হোসেন চৌধুরীকে আমি স্যালুট জানাচ্ছি। আমার ভাই লেখছে আমি 5 জন, তার মানে উনি ডেলি 5 জন করলে উনি মাসে 150 জন করে ফেলবেন, আরো বেশি হয়, 35, 150ই তো। হ্যাঁ, আমার যদি অঙ্কটা ভুল না হয়, তাহলে মাসে 150 জন উনি একাই করবেন। তো আপনারা যদি ডেলি 5 জন না একজনও করেন, তাও ইনশাল্লাহ আগামী 1 মাসে আমাদের চ্যানেলটা 3 লাখে যাবে। আমি লাস্ট কয়েকদিন আগে বলেছিলাম যে আমরা অন্তত 500,000 মানে 5 লাখে যদি আমরা যাই, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আমরা একটা সম্মানজনক জায়গায় পৌঁছতে পারবো। তখন বড় বড় নেতাদেরকে বললে আসবে। আমি যদি ডাকি যে 500,000 সাবস্ক্রাইবার আছে, আপনি আসেন, হয়তোবা তারেক রহমান সাহেবও আসবে, জামাতের আমিরও আসবে, সরমুনার পীর সাহেবও আসবে, এনসিপির নাহিদও আসবে, বড় বড় সবাই আসবে। কারণ যখন দেখবে এই চ্যানেলটায় লোক বেশি, সাবস্ক্রাইব বেশি, সেই কারণে অনেক নেতারা কিন্তু ওই যে কম সাবস্ক্রাইব হলে আসতে চায় না, মনে করে এটা তো ছোট জায়গা। কিন্তু আমরা তো আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ 5.5 বছর যাবত চালাচ্ছি, 5.5 বছর যাবত এগিয়ে যাচ্ছি। আমাদের সকল প্রিয় ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিলাম। আবারও ইনশাল্লাহ আগামীকাল বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে একটা স্পেশাল অনুষ্ঠান হলো রাত 10টায় আজান প্রতিযোগিতা। আপনারা জানেন যে আমরা আজান প্রতিযোগিতা চালু করেছি এবারের রমজানের ঈদের পর থেকে, এবং এটার ফাইনাল হবে ইনশাল্লাহ 30শে জুলাই। 30শে জুলাই আমরা ফাইনাল করার জন্য দর্শক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসলে বিএনপিকে পিয়ার প্রকৃতিতে কিভাবে বাধ্য করা হতে পারে। এটা হয়তো হবে, কারণ ডক্টর ইউনূস সেইভাবে যাচ্ছে, কারণ তারা এটা করবে, কারণ যেহেতু তারা চেয়েছে, কারণ তারা চাচ্ছে যে এনসিপি একটা আসন নিয়ে যেন সংসদে যেতে পারে। আর বিএনপি যদি এনসিপি কে হয়তো বা 10-15 আসন ছেড়ে দেয়, তাহলে হয়তো বা পিয়ার পদ্ধতিতে তারা নাও যেতে পারে, আমার ব্যক্তিগত ধারণা। পাশাপাশি শামসুজ্জামান দুদু যে কথাগুলো বলেছেন, আসলে ওগুলো তারা বলতেছে, তবে কারণ তারা এটা চাচ্ছেন না, যেন তারা বলতেছে। তো বিএনপিকে ধন্যবাদ, বিএনপি অনেক বিষয়ে একমত হয়েছে। যেগুলো হয়েছে একমত, এগুলো আমি মনে করি তারা জনগণ এবং দেশের জন্য হয়েছে, জনগণ চায়, দেশ চায়, এই জন্য হয়েছে, আর না হয়তো হতো না। আর তারেক রহমান রাজনীতির ভিতরে কতটা যে উদার, কিছু কিছু সিদ্ধান্ত বিএনপি নেতারা না মানলেও তারেক রহমান কিন্তু সেই সিদ্ধান্তগুলো বিএনপি নেতাদেরকে মানিয়ে নিয়েছেন। ধরেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু মানিয়ে নিয়েছেন। ডিসেম্বরের নির্বাচন তারেক রহমান কিন্তু নেতাকর্মীদেরকে বুঝিয়ে ফেব্রুয়ারিতে নিয়েছেন। অর্থাৎ বিএনপি কিন্তু আমি বলবো যে তারা অনেকটাই স্যাক্রিফাইস করছে, এবং আরো স্যাক্রিফাইস করতে হবে, যেহেতু তারা বড় রাজনৈতিক দল। তারা যেহেতু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ হলো একটা সন্ত্রাসী দল, বিএনপি একটা রাজনৈতিক দল, জনপ্রিয় দল, তারা ক্ষমতায় যাবে, অবশ্যই স্যাক্রিফাইস তাদের করতেই হবে, এটা কিন্তু স্বাভাবিক।